নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে ক্লাস 9-এর সূচক অধ্যায়ের একটি অঙ্ক করব। দেখো, সূচক অধ্যায়ের অঙ্কটা আমি টুকে রেখেছি, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভীষণই ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা করতে গেলে অনেকটা কনফিউশন হয়ে যায়। তো কোন কোন কারণে কনফিউশন হয় সেইটা আমি ডিটেলসে বলে দেবো, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। কী দেওয়া আছে অঙ্কটা প্রথমে পড়ে নিই। a + b + c সমান 0 হলে প্রমাণ করো যে 1/(x⁴b + (x⁻c + 1) প্লাস 1/(x⁴c + (x⁻a + 1) প্লাস 1/(x⁴a + (x⁻b + 1) সমান 1 দেখাতে হবে। তো প্রথমেই বলে রাখি, এই যে দেখো তিনটা পদ আছে বাম পক্ষে, এটা তো প্রমাণ করতে হবে। ডান পক্ষটা 1 দেখাতে হবে। তো বাম পক্ষে তিনটা পদ আছে, প্রত্যেকটা পদের ওপরে লব 1 আছে আর নিচে হর আছে আলাদা আলাদা। তো আমি কি করব, এই যে তৃতীয় পদটা আছে এটার কোনো রকম পরিবর্তন করব না, প্রথম দুটো পদের পরিবর্তন করব। কি পরিবর্তন করব দেখো, তৃতীয় পদের হরে যে অংশটা আছে মানে (x⁴a + (x⁻b + 1) এই অংশটা আমি প্রথম পদেও নিয়ে আসব, প্রথম পদের হরেও নিয়ে আসব এবং দ্বিতীয় পদের হরেও নিয়ে আসব। একটু বুদ্ধি করে করতে হবে। তো এই অঙ্কটা করতে গেলে যে সূত্রটা প্রয়োজন সেটা আগে বলে নিই। সেই সূত্রটা হচ্ছে একটা ছোট্ট সূত্র, কিছুই কঠিন নয়, যে a⁴ সমান 1। এই সূত্রটা মাথায় রাখতে হবে অবশ্যই, কিন্তু a ≠ 0, কারণ 0⁴ কিন্তু অসংজ্ঞাত হয়, সেই কারণে a ≠ 0। এই ছোট্ট সূত্রটুকু প্রয়োগ করতে হবে। এবার চলো অঙ্কটা শুরু করি। তো আমি প্রথমে বাম পক্ষটা টুকে নিচ্ছি অঙ্কে, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। বাম পক্ষ সমান 1/(x⁴b + (x⁻c + 1) প্লাস 1/(x⁴c + (x⁻a + 1) প্লাস 1/(x⁴a + (x⁻b + 1). এবার আমি প্রথমে কি বললাম, তৃতীয় পদটার কোনো পরিবর্তন করব না, প্রথম দুটো পদের পরিবর্তন করব। কি করব, প্রথম দুটো পদের হর একদম তৃতীয় পদের হরের সেম করে নেব, একই করে নেব। তো (x⁴a আছে, (x⁻b আছে। দেখো আমার প্রথম পদে কিন্তু a কোথাও নেই, তাহলে আমি কিন্তু লব হরকে a দিয়ে গুণ করব না। কি করব, (x⁴a দিয়ে গুণ করব না, কি করব, এই যে b যুক্ত যেটা পদ আছে মানে (x⁻b) সেটা দিয়ে লব এবং হরকে গুণ করব। ভালো করে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি যে যেহেতু প্রথম পদটাতে কোথাও a নেই, সেই কারণে আমি কি করব, এখানে তৃতীয় পদে (x⁴b আছে, (b) আছে, তাহলে আমি লব হরকে (x⁻b) দিয়ে গুণ করে দেব। তাহলে ওপরে তো (x⁻b) থাকবে, নিচে লিখছি (x⁻b ইন্টু (x⁻b প্লাস (x⁻c + 1). এবার দ্বিতীয় পদে দেখো এখানে কিন্তু b নেই, a আছে, c আছে। তো আমি এখানে দেখো (x⁴a আছে, a যুক্ত পদ আছে, তাহলে আমি দ্বিতীয় পদের লব এবং হরকে (x⁴a দিয়ে গুণ করে দেব। এইটাই শুধু তোমরা টেকনিক্যালি কিন্তু মাথায় রাখবে। আর তৃতীয় পদের কিন্তু কোনো পরিবর্তন হবে না, তৃতীয় পদে যা আছে তাই থাকবে। এবার প্রথম পদে আমি (x⁻b বাই গুণ করে দিচ্ছি (x⁻b ইন্টু (x⁻b প্লাস (x⁻b ইন্টু (x⁻c প্লাস 1 ইন্টু (x⁻b প্লাস দ্বিতীয় পদে (x⁻a বাই (x⁻a ইন্টু (x⁻c প্লাস (x⁻a ইন্টু (x⁻a প্লাস (x⁻a ইন্টু 1) অর্থাৎ (x⁻a প্লাস তৃতীয় পদ যা আছে তাই থাকবে (x⁻a প্লাস (x⁻b প্লাস 1). এবার দেখো
সূচকের যে সূত্রটা প্রয়োগ করব আমি বলে দিইনি, যে সূত্রটা প্রয়োগ করব সেটা আমি আবার এখানে লিখে দিচ্ছি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n যদি হয় তাহলে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ বেস যদি একই হয় এবং তাদের মধ্যে যদি গুণ থাকে তাহলে একটাই বেস লিখবো এবং পাওয়ারগুলো যোগ করব। তো এখানে দেখো বেস কিন্তু এই দুটোরই x আছে, তাহলে একটাই x লিখবো এবং পাওয়ার আছে মাইনাস b আর এখানে b, তাহলে যোগ হয়ে যাবে। এখানেও তাই হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। দ্বিতীয় পদের ক্ষেত্রেও কিন্তু একই হবে, এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এখানে এ আছে আর সি আছে, তাহলে এ প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার কী হবে, এ হবে প্লাস মাইনাস এ হবে প্লাস এক্স টু দি পাওয়ার এ হবে প্লাস তৃতীয় পদ ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস ওয়ান। এবার এক্স টু দি পাওয়ার মাইনাস বি বাই এটা কেটে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 0 প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস মাইনাস এ মাইনাস সি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস সি প্লাস এক্স টু দি পাওয়ার এ মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস হয়ে গেল, মানে এক্স টু দি পাওয়ার 0 হয়ে যাবে প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। এবার দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস বি হলো এক্স টু দি পাওয়ার 0 মানে কত 1 বসিয়ে দিলাম প্লাস এবার এক্সের মাথায় মাইনাস বি মাইনাস সি আছে। এবার আমার শর্ত কি দেওয়া আছে দেখো, এ প্লাস বি প্লাস সি সমান 0 দেওয়া আছে, তো এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে আমি শুধু এটাকে ডান দিকে রাখছি, ডান দিকে চলে যাচ্ছে মাইনাস বি মাইনাস সি, তাহলে মাইনাস বি মাইনাস সি এর মান কত এ, তাহলে মাইনাস বি মাইনাস সি এর মান এ বসাচ্ছি, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি। দেখো প্রথম পদের হর আর তৃতীয় পদের হর কিন্তু একই চলে এসেছে প্লাস এবার দ্বিতীয় পদ কি আছে, এক্স টু দি পাওয়ার এ প্লাস সি। দেখো আমি এখান থেকে এ প্লাস বি প্লাস সি সমান 0 আছে, তাহলে এখান থেকে এ প্লাস সি সমান কী লিখবো মাইনাস বি, তাহলে এখানে এক্সের মাথায় হবে এ প্লাস সি এর পরিবর্তে মাইনাস বি প্লাস এটা কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে প্লাস এক্স টু দি পাওয়ার এ। দেখো দ্বিতীয় পদের হর কিন্তু তৃতীয় পদের হরের সাথে সমান হলো, তাহলে তৃতীয় পদটাও লিখে নিচ্ছি এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1। দেখো তিনটে পদের হর কিন্তু একই হলো, তাহলে লসাগু এটাই হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস 1 এইটাই হলো হর, আর লবগুলো শুধু যোগ হবে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার মাইনাস বি প্লাস এক্স টু দি পাওয়ার এ প্লাস 1। দেখো লব এবং হর সেম আসলো, কাটাকাটি হয়ে অ্যান্সারটা কিন্তু 1 আসলো, তাহলে আমার ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল, এটাই প্রমাণ করতে বলেছিল। তো অঙ্কটা প্রথম দেখাতে কিন্তু বেশ কঠিন মনে হবে, বইয়ে এটা তোমাদের উদাহরণে আছে কিন্তু অনেকেরই বুঝতে সমস্যা হয়, সেই কারণে উদাহরণে করে দেওয়া সত্ত্বেও আমি অঙ্কটা তোমাদের বুঝিয়ে করে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ক্লাস দিয়ে আবার হাজির হব তোমাদের সামনে। ধন্যবাদ।